আমরা তো সব সময় বড় মাছ খেয়ে থাকি, কিন্তু এই ছোট মাছও এইভাবে রান্না করলে দুর্দান্ত খেতে লাগবে। এই একটা পদ খেলে সব ভাত উঠে যাবে। আর তাছাড়া বড় মাছের থেকে ছোট মাছের প্রোটিন ও গুণাগুণ অনেক বেশি। আজ আমি বানাবো বেগুন দিয়ে চুনো মাছের তেল ঝাল। এখানে আমি 250 চুনো মাছ নিয়েছি। এগুলি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে রেখেছি। চলুন দেখে নিই এই রেসিপিটা রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এবার এখানে একটা বড় সাইজের বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর 5-6টা কাঁচা লঙ্কা এইভাবে কুচে নিয়েছি, 1 চামচ আদা রসুন বাটা, আরও লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনেপাতা কুচি। বেগুনগুলো একটু হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনগুলি ভালো করে উল্টে পাল্টে ভাজবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর মাছগুলি দিয়ে দেব। মাছগুলি মোটামুটি ভাজবো, খুব বেশি ভাজবো না। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, টমেটো কুচি, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেব। এবার সমস্ত উপকরণগুলি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছাড়ছে, এবারে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকনাটা খুলে বেগুন ভাজা ও ধনেপাতা কুচিটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছু উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে চুনো মাছগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সঙ্গে এই চুনো মাছ আর কি চাই। এই রেসিপিটা বাড়িতে একবার হলেও করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।